আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। قال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। সম্মানিত ভিউয়ার, যারা দেখবেন আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের দেশের দিবসসমূহ পালন সংক্রান্ত একটা বিড়ম্বনা চলছে এবং এই বিড়ম্বনাটি একটি পরিকল্পিতভাবে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং 1971 সালে আমরা পাকিস্তানের কাছ থেকে 9 মাস যুদ্ধের মাধ্যমে এই দেশটি বিজয় লাভ করেছি। সেই যুদ্ধের যখন শেষ হচ্ছিল তখন মূলত এই যুদ্ধটির পরিকল্পিতভাবেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি এটির নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং তারা আমাদের সেনাবাহিনীর প্রধানকে একরকম জিম্মি করেই তাদের সেনাবাহিনীর হাতে পাকিস্তানের সেনাবাহিনীর যেই হস্তান্তর বিষয়টি হয়, এর পরবর্তী থেকেই আমরা দেখতে পেয়েছি যে আমাদের সমস্ত দিবসগুলো, বিশেষ করে 26শে মার্চ স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক ভাষা দিবস, যদি মাতৃভাষা দিবস ছিল এখন ভাষা দিবস, শহীদ দিবস ছিল এখন মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। এই 3টি দিবস পাশাপাশি বিপ্লবের পরবর্তী সময়ে 5ই আগস্টে যে বিপ্লব হলো, জুলাই আগস্ট বিপ্লব, সেই 5ই আগস্টের বিপ্লবটি সহ সমস্ত অনুষ্ঠান রীতিগুলো যারা এই যুদ্ধগুলোতে শাহাদাত বরণ করেছেন, জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তারা বিলীন করে দিয়েছেন নিজেদেরকে। আজকে আমরা তাদের নামে সমাধি করে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের জন্য আমরা ফুল দিই, পুষ্পস্তবক অর্পণ করি। মুসলিম সংস্কৃতির সাথে যায়। যারা শাহাদাত বরণ করেছেন তাদের শহীদদের আত্মার প্রতি এক ধরনের আমরা মনে করি হেলা ফেলা বা তাদের আত্মার প্রতি এক ধরনের তাচ্ছিল্য বা বিজাতির সংস্কৃতির মাধ্যমে তাদেরকে দোয়া করা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবেই আমরা মনে করি নিষিদ্ধ হওয়া দরকার। এই সমস্ত অনুষ্ঠানে আমরা যেতে অনেক সময় নিজেরা কুণ্ঠিত বোধ করি না, যাদের ভিতরে ন্যূনতম ইমান ইসলাম আছে। আমরা জানি যে বিএনপি সহ আমাদের দলীয় অনেক ব্যক্তিরা আছেন যে এখানে যেতে চাচ্ছেন, কিন্তু অনুষ্ঠানের নীতির কারণে কেউ সেখানে যেতে পারছেন না। আমরা মনে করি আজকের এই পরিবর্তিত পরিস্থিতি, 5ই আগস্ট যে বিপ্লব হলো, বৈষম্য বিরোধী যে বিপ্লব হলো এবং এদেশে শিরক বিদআতের মূল উৎস উপড়ে দেওয়ার জন্য যে বিপ্লব হলো, সেই বিপ্লবের ছাত্র অভিভাবকবৃন্দ এবং শ্রমিক জনতার মাধ্যমে যে বিপ্লব হলো, সেই বিপ্লবে নিশ্চয়ই বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে যে 16ই ডিসেম্বর পালন হবে। সেখানে আমরা মনে করি আমাদের যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া হবে। 26শে মার্চ বিজয় দিবস পালন হবে, তাদের জন্য দোয়া হবে। এরপরে 21শে ফেব্রুয়ারি যারা শাহাদাত বরণ করেছেন সেই ভাষা শহীদদের জন্য দোয়া হবে, আলোচনা সভা হবে, তাদের জীবনী নিয়ে আলোচনা হবে, কিভাবে আমাদের দেশকে সুন্দর করা যায়, সুপরিকল্পিতভাবে দেশ পরিচালনা করা যায় সেটি নিয়ে আলোচনা হবে। তাদের পরিবারের কীভাবে সাহায্য সহযোগিতা করা যায়, তাদের পরিবার কোনো সমস্যা থাকে সেগুলো কীভাবে দূর করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি অত্যন্ত পরিতাপের বিষয় যে তাদের সেগুলো না হয়ে যেগুলো নিষেধ করা হয়েছে, আমরা সূরা হাশরে যে আয়াতটি তেলাওয়াত করেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূলকে যে নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে, তিনি যে বিষয় তোমাদের কথা বলছেন তোমরা সেটা পরিপূর্ণভাবে পালন করবে এবং তিনি যে বিষয় তোমাদেরকে নিষেধ করছেন সেটা থেকে তোমরা দূরে থাকবে, তাহলে তোমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি বুখারীতে 2797 নম্বর হাদিসে এটি এসেছে, মুসলিম শরীফে আছে এবং তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। তো আমরা স্ক্রিনশট দিয়ে দেবো এই হাদিসটির শেষ পর্যায়ে। আমরা যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যার সম্পর্কে আমাদের কোনো অনুমোদন নেই, হুকুম শহীদ ভাইদের জন্য দোয়া করতেছি, পুষ্পস্তবক অর্পণ করতেছি, ফুল দিচ্ছি, তাদের কি লাভ হচ্ছে? তো আমরা মনে করি এই পরিবর্তিত পরিস্থিতি আমরা সবাইকেই, প্রথমত আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দেশের ছাত্র জনতা, মুসলিম মিল্লাত সবার কাছে অনুরোধ থাকলো, এই বিজাতীয় অনুষ্ঠানটি পরিহার করে আমরা মুসলিম হিসাবে মহান স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ সকল দিবসগুলো কীভাবে পালন করতে পারি সেটি আমরা লক্ষ্য করব এবং সেভাবেই আমরা সেটি পরিপালনের দিকে এগিয়ে যাব। আমাদের আলেম সমাজ, আমাদের মুসলিম সমাজ, আমাদের রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করে সবাই এই বিষয়টি নিশ্চয়ই দৃষ্টিগোচরে আনবেন, অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ক্যাম্পেইনটির সাথে যদি আপনি একমত হন তাহলে এই
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, অথবা আমাদের সাথে লাইক শেয়ার করে সাথে থাকবেন। ভিডিওটি সম্প্রসারণের জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ করছি এবং আমাদের চ্যানেলগুলোকে ফলো করার অনুরোধ করছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা কুলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহু, যার শাব্দিক অর্থ হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমাদের এই শরীয়তে না